এই যে ফল, কত ফল। ওইদিকে কি আছে আর ফল? এটা পাকা, আবার দাও দাও, পাকা খেতে হবে। এই গাছে মেলা, এটা দেখেই তো আমার নজরে আসলো। আরে তেলাকুচা রে, এত বড় চামচ দিয়ে বাড়ি দেওয়া যাচ্ছে ভাই? বড় চামচে বড় বড় বাড়ি হচ্ছে। জনি, দেখা হবে আবার। স্কুলে আসবা নিয়মিত। ভালো থাকেন। যমুনা নদীর ঘাটচর থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ভালো আছেন। গেল 2 পর্বে আমরা পাঠশালায় ছিলাম। আজকে রওনা দিচ্ছি চর কুশিয়াহাটের দিকে। পাবনার চর ঘাটচর থেকে যাচ্ছি আপাতত রাজবাড়ির গোয়ালন্দের চর কুশিয়াহাটায়। কাইট উঠছে এমন সি কাইট উঠছে তো, গুড্ডি উঠছে, ঠিক আছে। আজকে একটা ফাঁকিবাজি রান্না করবে, তার কত প্রস্তুতি সর্দারের, দেখছো? খালি ভাত রাঁধবে। হ্যাঁ, তরকারি ঠিক আছে। বেলায়েত ভাই তার রান্নাঘরটি বুঝে নিলেন, আমরাও রওনা দিলাম। চরে যখন পানি ওঠে তখন এগুলোকে বিশাল বড় বড় বিল কিংবা হাওরের মতো লাগে। এই অঞ্চল প্রায় পুরোটাই চরাঞ্চল এবং এখানে পদ্মা এবং যমুনা নদী একসঙ্গে মিশেছে। তো এই অঞ্চলের মাটি ভীষণ উর্বর, এখানে প্রচুর মাছও হয়, কিন্তু হিট মেশিন, চায়না দুয়ারি জাল সহ নানান রকমের অবৈধ পদ্ধতিতে মাছ শিকারের কারণে এই অঞ্চলটি ধীরে ধীরে মাছ শূন্য হয়ে যাচ্ছে। সেই গল্প বলবো। আপাতত আমরা চলে এসেছি কুশিয়াহাটায়। কুশিয়াহাটা পদ্মা নদীর একটি চর। এখানকার মানুষদের একটি বড় রোজগারের জায়গা হচ্ছে গরু, ছাগল, হাঁস, মুরগি লালন পালন। তবে একদম প্রতিটি ঘরেরই নিয়মিত রোজগারের জায়গা যেটি, সেটি হচ্ছে পদ্মা নদীর মাছ শিকার। আজকে দুপুরের খাওয়া দাওয়াটা করতে করতে একটু দেরি হয়ে গেল। আমরা সেই ঘাটচরের পাঠশালা থেকে ঘুরে এসে কুশিয়াহাটা পর্যন্ত পৌঁছাতেই দুপুর গড়িয়ে গেল। আমরা একটা নিরিবিলি জায়গা খুঁজছিলাম, পেয়েও গেলাম, যেখানে একটু বাতাসও পাবো, আবার গাছের ছায়াও পাবো। এদিকে বেশ রোদ উঠেছে। এই জায়গায় একটু ছায়া দেখে ঠিক আছে, ছায়া পাওয়া যাচ্ছে একটু। গত বছরের সফরে আমরা এখানে এসে বিরতি নিয়েছিলাম, গাছের ছায়ায় ট্রলার বেঁধেছিলাম। এবারে একটু গাছ কম লাগছে, সম্ভবত গাছ ভেঙে গেছে কিংবা কেটে ফেলা হয়েছে। ছোট্ট খালের একপাশে ট্রলার বাঁধতে গিয়ে দেখি সেখানে তেলাকুচার গাছ। এগুলোর নাম বলো। হ্যাঁ, এটার নাম কি? তেলাকুচা ফল। হ্যাঁ ভাই, তেলাকুচা কিন্তু খায়। হ্যাঁ, এই যে তেলাকুচা। হ্যাঁ, সময় আছে। ময়না সোনা বলে ডাকবো, তখন তুমি ভয় পাবা। গালি টালি দিলে তুমি ভয় পাবা না, তুমি মনে করবে এইবার ঠিক আছে। এই তুমি কি পাতা তুলতেছো? ও বাবা, পাতা তুলতেছে ভাই। পাতাও তো খাওয়া যায়। পাতা তো শাক, বোকা। ওই যে ফলগুলো তোলো, ফলগুলো। হ্যাঁ, ফলগুলো তোলো। হ্যাঁ, ফলগুলো তোলো, ফলগুলো তোলো। পাতা খায় তেলাকুচা। না না, ওই যে ফল আছে তো, মেলাগুলো ফল আছে। এই যে ফল, কত ফল। আমরা একবার কিছু একটা খাবো এই দিয়ে, তুমি চিন্তা করো না। এখনই করবেন ভাই। মুন্সি কি মনে করতেছে সেটা হচ্ছে ব্যাপার।
ওরে কত রে তেলাকুচা কত! দাও এই যেখানে রাখো। আরো আছে না? তুলো তুলো তুলো। তাই তো বলি যে তোমার কাজ আগাচ্ছে না কেন? তুমি পাতা তুলতেছিলা। হ্যাঁ, ওইখানে কি আছে কোনো ফল টল? ওই গাছে ওই পাশে তো অনেক ফল। এটা আমি এইটা নেই মামা। নিচে এটা তাকে ভরাই। ওইদিকে কি আছে আর ফল? ওই যে ওই আচ্ছা অনেক ফল ডালের উপরে। লোক আরেকটু আগাইলেই ওই ডালে ওই যে ওই গাছে। কোন গাছে? যে সামনে? এগুলো তো তেলাকুচা গাছ। একদম পাইকে এটা পাকা, আবার দাও দাও, পাকা খেতে হবে। তেলাকুচা খাওয়া যায় না? পাকাটা কি মিষ্টি? হ্যাঁ, পাকা একটা পাওয়া গেছে। যাক, আমরা পাকায় নিচ্ছি, অসুবিধা নেই। এখানে কি আছে? বেলায়েত ভাই রান্নাঘরে ব্যস্ত, ভাত রান্না করছেন। আর ওদিকে এনায়েতের বাসা থেকে এনায়েতের স্ত্রী বিউটি মুন্সি আমাদের জন্য কিছু খাবার পাঠিয়েছে রান্না করে। তো সেগুলো বেলায়েত ভাই ঠিকঠাক করছেন আসলে খাওয়া দাওয়ার জন্য। এদিকে আমাদের ভাগনা তামিম এবং আমি মিলে তেলাকুচা ফলগুলো পাড়ছি। তেলাকুচা দিয়ে আজকে একটা রান্না করবেন বেলায়েত ভাই। বাহ বাহ বাহ, ওই যে একটা আছে ওই পাশে। পাইছো না? ওই যে ওর উপর একটা আছে। হ্যাঁ, এই পাশে একটা সারা পড়ছে। যাক, এ দিয়ে মনে হয় হবে, একটুখানি সবাই মিলে একটু নিতে পারবো। আর আছে? আরো দেখা যাচ্ছে। এই এমন ভাবে মিশে থাকে এটা। বেলায়েত ভাই আর লাগবে? মানিকের খানিক ভালো। হ্যাঁ, আমরা টেস্ট করি আগে কেমন হয়েছে। বাজান হয়েছে, দেখো ওই গাছে এখনো বাকি আছে। বাহ বাহ বাহ, এই গাছে মেলা, এটা দেখেই তো আমার নজরে আসলো। এই যে ভাই রেল ওরে গতি রে, বিরাট স্পিড, দেখছেন অবস্থা যায়। তেলাকুচার শাক খাওয়া হয়েছে এর আগে, অনেকেই খেয়েছেন, অনেকে এ সম্পর্কে জানেনও, কিন্তু তেলাকুচার ফল খাওয়া যায় এটি আমি জেনেছি মাত্র কিছুদিন আগে একটা ভিডিও দেখতে দেখতে। তো সামনে পড়ে গেল, বেলায়েত ভাই বললেন যে তিনি আজকে এই তেলাকুচা দিয়ে একটা ভাজি রান্না করে খাওয়াবেন। আচ্ছা, না রান্না না থাকলে আমাদের সাথে যোগ দিতে পারেন। রান্না না থাকলে আমাদের ভাইয়েরা যে রান্ধে খাওয়াচ্ছে, যোগ দিতে পারেন। এদিকে তাকিয়ে দেখি মোটামুটি রান্নাঘর গুছিয়ে ফেলেছেন আমাদের সর্দার। আমাদের আনুভাইয়ের ট্রলারটি অনেকদিন পর দেখলাম, অনেকদিন পর উঠলাম। এখানে সব কিছু গুছিয়ে নিতে একটু সময়ও লাগছে। কি হচ্ছে এটা? হয় যে কুসকুসা হচ্ছে নাকি? তেলাকুচা আর কুচা তেলাকুচার মালাইকারি পেয়ে গেছে। হ্যাঁ, আমি পাকাটা খেলাম তো। তেলাকুচার মালাইকারি হবে। আপনার কি ভাই? না থাক, করতেছেন যখন করে। কাঁচা পাকা তেলাকুচা, পেঁয়াজ মরিচ রেডি। চুলাটা ঠিক আছে ভাই? চুলা অনেক দিন জ্বালানো হয়নি তো। ওরে বাবা, বোতল পাটি কি বোতল পাইতে আসছে মনে হয়, বোতল পাইতে টেতে আসছে। বোতল কেটে ঘাস নিয়ে ফিরছে। বেলায়েত ভাইয়ের হাতের রান্নার প্রশংসা আমরা সবাই করি, আপনারা দেখেও বুঝতে পারেন যে দারুণ রাঁধেন তিনি। তবে তার সবচেয়ে ভালো রান্না যেটি হয় সেটি হচ্ছে তাৎক্ষণিক রান্না, হুট করে কিছু একটা করে ফেলা। আজকে যেরকম তেলাকুচার ভাজি হচ্ছে, আমার মনে হচ্ছে দারুণ কিছু একটা হবে। দুপুর গড়িয়ে গেছে, প্রায় 4টা বাজে। এখন খাওয়া দাওয়ার পালা। ক্ষুধায় সবাই কাতর।
তাই আর দেরি না করে চামচের বাড়ি দেওয়া শুরু করলেন আমাদের বেলায়েত সর্দার। এত বড় চামচ দিয়ে বাড়ি দেওয়া যাচ্ছে ভাই? বড় ছোট চামচ দিছে, বড় চামচে বড় বড় বাড়ি হচ্ছে। আনু ভাইকে একটু ধরে দিয়েন ভাই। আনু ভাই কেরা আমার না খেয়ে আছে। আপনারা দিয়ে দিলাম। সুন্দর। আর কি আছে ভাই? বিউটি রান্নাঘর থেকে কি কি আসছে দেখি। বিউটি ডাল। এটা বিউটি ডাল, হ্যাঁ। বিউটি ডাল। এ কি ঘন ডাল? হ্যাঁ বাহ বাহ বাহ। পাতলা ডাল। পাতলা ডাল বুঝতে পারিনি। রে বাবা, ঠিক আছে, হুম, মাংসটা একবারে দিয়ে দিবেন। পাশে পাশে। হুম, হাঁসটা রেখে দিলে হতো না ভাই? রাত্রে খাইতাম। রাত্রে এই হাঁসি খাবো। এটা থেকে যাবে। এই হাঁসতে 7 দিন খাওয়া দিতে হবে ভাই। রাত্রে এই হাঁসি খাবো, দেখেন। চামিচ বাড়ি হবে, হাঁসের সাথে ডাল চলে যাবে। ডাল চলে যাবে, ও ডালের ভিতরে চলে যাবে না? হ্যাঁ। হুম, এই যে ঘন ডাল আছে এর মধ্যে। কোন ডাল টানা হয়েছে কেন ভাই? মানুষ যেহেতু 7-9 জন ধরছেন, তখন হচ্ছে তাহলে তো আমার আবার এই কলসপুরি ডাল আনা লাগবে। না ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। এর মধ্যে পানি দিয়ে ঘুটা দিলে তো আবার পাতলা ডাল হয়ে যাবে। পদ্মা পানি আর ডিপ টিউবওয়েল। পানি একই, হ্যাঁ। যাক, আজকে আমাদের মানে দলে একজন মেহমান আছে না, কাইট। গুড্ডি লজ্জা হচ্ছে। তার বাড়ি রাজবাড়ি, তার বাড়ি আইছি। কাইট করবে শুধু ফাইট। না, আমি তো ভাবছিলাম যে একটা গান বাজনার আয়োজন করবো, ওই জন্য ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে রাজবাড়ি হয়ে যাবেন কিনা। তাহলে একটা গান বাজনার আয়োজন করবো। রাজবাড়ি হয়ে যাওয়া খুব মুশকিল হয়ে যাবে, দেখা যাক, কপালে থাকলে আবার আশা হবে। ভাই তামিম কিন্তু ফুল অ্যাক্টিভ, দেখেন ওই দেখেন। তোমাকে তো সূত্র বলে দিছে। ও ভাগনা তো নৌকায় তো আগে আমাদের সাথে, নাই হ্যাঁ, ভাসমান সফর করেনি, পাহাড়ে একটুখানি। না, ও নৌকায় ঘুরতেছে, ওই যে মাঝখানে 5 দিন আমরা ছিলাম নৌকায় রইলাম। ও হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু পাহাড়েও তো ছিল তোমার সাথে। হ্যাঁ, পাহাড়ি খাবার খাইছো বাবা? খাইছি। আমাদের সফরের শুরুর দিকে মানে পদ্মা যমুনার চরে যখন ঘুরতে আসি, তখন অবশ্যই বিউটি মুন্সি আমাদের জন্য কিছু না কিছু রান্না করে পাঠান। কম হয়ে গেছে নাকি আমার? তোমার ভাত কম হয়ে গেছে না? আর একটু লাগতো। আমার তো 2 জন ধরে রান্না করার সময়, বেলায়েত ভাই। হ্যাঁ, তোমাকে 2 জন ধরে, যদি মাছ থাকে তখন। মাছ না থাকলে তো আর এত ধরে না। বেলায়েত ভাই, ও তুই তো মাংস খাইস না? হ্যাঁ? ওহো, তোমার জন্য তো মাছ নেই বাবা, সমস্যা নেই। আচ্ছা, তুমি ডাল নাও। ডাল নাও, ডাল নাও। তুমি আর একটু তেলাকুচা নাও আমাদের কাছ থেকে। তেলা কচু আগে খেয়ে দিন। গরু পার হওয়া শুরু করে দিছে, হ্যাঁ। ওরে কত গরু রে! এদিকের চরাঞ্চলে আসলে আসলে ঘড়ি খুব একটা দেখতে হয় না। এখানকার মানুষের নানা রকমের কাজ কারবার, এখানকার গবাদি পশু পাখির চলাফেরা কিংবা পাখির চলাফেরা দেখেও বুঝতে পারবেন এখন কয়টা বাজে, সকাল নাকি বিকেল। বাহ, অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে এই গরুগুলোই এখানকার মানুষদের আসলে সবচেয়ে বড় নিশ্চয়তা। মানে যদি আমরা বলি যে সঞ্চয়, যদি বলি আমরা শক্তি, মনের সাহস, মনোবল, সবই হচ্ছে এই গবাদি পশু পাখিগুলো। সব গরু ফিরতেছে কিন্তু, হ্যাঁ। ওই দিকের গরু কি পার হবে না? আনু ভাই, ও জায়গা নিচে আপনারা হাঁটায় আমি ভিডিও করছিলাম। ড্রোনে আর সিএস কিনলে আবার কি মনে করে? 2 দিন হলো এদিকে বৃষ্টি নাই, আর বৃষ্টি না থাকলে তীব্র গরম পড়ে। এই শ্রাবণ ভাদ্র মাস আসতে আসতে সেই গরম আরও বাড়ছে। চরের কিশোর কিশোরীরা ছুটছে এদিক সেদিক,
বিশেষ করে তাদের গরু ভেড়া ছাগলগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মিষ্টি ট্রাপে তো খাই ট্রাপের হাই হচ্ছে দুইটা কারণে। সামনে মাছ ধরাধরি চলছে। মাছ ধরাধরি বলতে সেই ভয়ঙ্কর মাছ ধরার পদ্ধতি দুয়ারি জাল দিয়ে মাছ শিকার, যেটি এই অঞ্চলের শুধু নয় পুরো প্রাণ প্রকৃতিকে ধ্বংস করে ফেলছে ধীরে ধীরে। কোত্থেকে এরা পাওয়া যায় কই এ জাল? এবারে হচ্ছে কি হলো, এবারে কারখানা বন্ধ করবে না। কারখানা কি ঢাকায়? আমরা গরিব মানুষ, ধরো আমরা এখন কিনে আর স্যার কারখানা আছে আর সে না টাকার লাইনে মনে কারখানা আর স্যার কিছু লাইন আছে তারা হোম ডেলিভারি দেয় টাকা কাজ দেওয়া যাবে, ফোনে ফোনে চলে আসে। তো ভালো, কিন্তু চায়না দুয়ারতে না ঘুরে মুড়ে সব তারা যদি গুড়ি মুড়ি করে যে বোতলেতে ইসে মাছ গুলি করছে, ইসে মাছ বই কি টুইসে একদম ছোট ছোট, মানে এখন হচ্ছে কারেন্ট জাল, তারপরে ওই যে নেট জাল, হ্যাঁ এরপরে রিং জাল, আর কি বাকি থাকে? হিট মেশিন চালু হয়েছে এদিকে। না একদিকে পরিবেশ ধ্বংসকারী সব মাছ ধরার প্রক্রিয়া দেখছিলাম, আর একদিকে দেখছি যে এই অঞ্চলে প্রচুর গাছপালা হয়েছে। আবার কখনো দেখি ফাঁদ পেতে কিংবা এই দুয়ারি জালেও পাখি শিকার হচ্ছে। এই গল্পগুলো শুনবো আমরা পুরো সফর জুড়ে, দেখবো যতটুকু সম্ভব। এর মধ্যে বেলায়েত ভাই গল্প করতে করতে চা বানিয়ে ফেলেছেন। সন্ধ্যা হওয়ার আগে এক কাপ কড়ালিকারের দুধ চা পাচ্ছি। এই জন্য এই অবস্থা আপনার। হ্যাঁ, সে হচ্ছে বেলায়েত সর্দার, বুঝছেন? আমি সর্দারের ভাই বাহ, আপনি কোথায় যাবো নে? ওই যে রাস্তার মাথায় ওরে ওইখানে বাবা, নাই যাবো নে। মুন্সি দেখো না কিভাবে ওই তো ওই যে হায়দার সাহেব আনবে যাবি না, গরু তাড়াচ্ছে, দেখছো কিভাবে? হায়দার সাহেব তো ওখানে গেছে ওই ব্যাতকের ওই দিক। নৌকায় উঠিয়া হ্যাঁ, হ্যাঁ। মর্দ আসলে হয়েছে কি যে ওই ওরে বাবা, ওরে ভাই হ্যাঁ। গরুতে উঠিয়া মর্দে গরু তারাইলো। দেখো না কি একটা অবস্থা। ও হচ্ছে লিডারটারে নিয়ে আগাচ্ছে, আচ্ছা লিডারের পিছে পিছে বাকিগুলো যাচ্ছে। নালসার দোকানদার, আটসার দোকানদার নাকি? নালসার কথা বলি। সবাই চা খাবেন না? গরম গরম দুধ চা খেয়ে একটু বিরতিতে যাচ্ছি, বিশ্রামে যাচ্ছি। আপনারাও বিরতিতে যান। কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।